জয় যিশু। Praise the Lord, all of you. আর একটিবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। I thank you all once again. আজকে আমি ভিডিও করছি যে প্রার্থনার উপরে ভিডিওটা। Today, our topic is about prayer. আমরা প্রার্থনা করার বাইবেল অনুসারে আমরা প্রার্থনা করার সময় 5টা বিষয় যেন আমরা কখনো ভুল না করি। According to the Bible, it tells us that we should not commit these 5 mistakes while we are praying. প্রার্থনা এমন একটা মাধ্যম দিয়ে আমরা যাই, সেটা ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ কেন্দ্র হয়। Prayer is a medium through which we communicate with Lord. আর আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই। And we connect ourselves with Lord. আমরা নিজের মনের কথা ঈশ্বরকে জানাই। And we can tell our heart feelings to God. কিন্তু আপনি কি জানেন এই জায়গাটা শয়তান আমাদের বড্ড বাধা দেয়। And in this place, if you know that the devil disturbs us a lot. আর আমরা প্রার্থনার সময় কি করি, অনেক সময় আমাদের মনোসংযোগ নষ্ট হয়ে যায়। And what happens during prayer, our concentration breaks. আর আমরা এই ভুলটা সব সময় করি। কেন? শয়তান আমাদের কি করে, আমাদের জীবনে এরকম একটা বাজে কাজ করাতে বাধ্য করে। And we do this mistake because the devil disturbs us. এই জন্য আমাদের প্রার্থনার জোর কমে যায়। And that's why our prayer strength decreases. আর আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায় না। And our prayer never reaches God. আর আমরা যখন প্রার্থনা করব, তখন আমাদের কমপ্লিটলি আমাদের শান্ত মনে ধীরেভাবে আমাদের প্রার্থনা করব। When we pray to God, we should pray quietly. With a concentrated mind, we should pray. প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের অস্থিরতা ও তাড়াহুড়ো করে প্রার্থনা না করা উচিত। The first thing which we have to keep in our mind, that we should not pray fast and in restless. আমরা যখন ঈশ্বরের কাছে বসবো, আমরা খানিকক্ষণ নীরব হব। When we sit for God, we should be quiet for some time. আমাদের পুরো ধ্যান ও জ্ঞানটা আমরা ঈশ্বরের কাছে নিয়ে যাব। We should bring our knowledge and concentrations to God. তাড়াহুড়ো করে বা অস্থিরতা মন নিয়ে আমরা প্রার্থনা করব না। We should not pray in hurry, or we should not pray when our mind is restless. আমরা অনেক সময় খুব তাড়াহুড়ো করে প্রার্থনা করে আমাদের কাজটাকে করে আমরা কি করি, অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। Many times we try to do our prayers fast and then we become busy in other works. প্রার্থনা কোনো শব্দ উচ্চারণ নয়। Prayer is not pronunciation of any word. প্রার্থনা হচ্ছে আত্মার ভেতর থেকে বেরিয়ে আসা, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে কথা বলা। Prayer is that thing which comes out from the heart and connect us to God. আমাদের ভেতরে যখন প্রার্থনা করব, আমাদের যেন আত্মিকতার বজায় থাকে। When we pray to God, we should maintain the spirituality. ঈশ্বর যেমন আমাদের টাইম দেয়, আমরাও তেমনি ঈশ্বরকে টাইম নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। When God gives us time, we also have to give time ourselves to God. তাহলে মনে রাখবেন, অস্থিরতা তাড়াহুড়ো করে আমরা কখনো প্রার্থনা করব না। We should not pray in a hurry. আত্মকেন্দ্রিক প্রার্থনা। We should pray according to Spirit. শয়তান আমাদেরকে এমন প্রার্থনার মধ্যে নিয়ে যায়, আমরা কি করি, তখন আমরা স্বার্থপর হয়ে উঠি। আমরা কি করি, আমরা খালি নিজেদের জন্য প্রার্থনা করি, আর কিছু না। আমরা ঈশ্বর তুমি আমাকে এইটা দাও, ঈশ্বর তুমি আমাকে ওইটা দাও। আমরা জানি, মনে করি যে আমরা যত এরম প্রার্থনা করব, তত হয়তো তাড়াতাড়ি আমরা উত্তর পাবো। আর শয়তান বিভিন্ন টাইপে কি করে, আমাদের প্রার্থনার মধ্যে একটা গোলযোগ তৈরি করে। Now, next, when we pray, the devil makes us pray in such a way that we become very selfish. We ask God that God give us this, God that give us that. We are only concentrated on ourselves. So the devil tries to create an obstacle in this way. আমরা কিন্তু বাকিদের জন্য প্রার্থনা করি না। We forget to pray for others. আমরা কি করি, আমরা খালি নিজেদের জন্য, নিজেরা ভালো থাকবো বলে আমরা প্রার্থনা করি। We pray to God so that we stay fit and fine. কিন্তু এই স্বার্থপর প্রার্থনা অনেক সময় ঈশ্বর গ্রহণ করে না। But this selfish prayer God never accepts. খালি নিজের জন্য প্রার্থনা করবো আর অপরের জন্য করবো না, এটা ঈশ্বর কোনোদিনই মেনে নেবে না। We will pray for ourselves, we will not pray for others. God will never receive this. বা আমি ঈশ্বরের কাছে কিছু পাবো বলে ঈশ্বরের কাছে এসেছি, বা আমাকে এটা পেতে হবে বলে তার কাছে আমি প্রার্থনা করব, এরম যেন মনোভাব না হয়। We should never think that we have come to pray to God for some for our use or for our purpose. We should never keep that in our mind. আমরা সবসময় চেষ্টা করব
ধার্মিকতা ও পবিত্র হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। We should always try to be religious and honest and pure and pray to God. তৃতীয় পয়েন্ট হচ্ছে সন্দেহ ও অবিশ্বাস। The third point is disbelief and suspicion. আমরা যতই প্রার্থনা করি না কেন, প্রার্থনার পর শয়তান আমাদের মনে করে যে এই কাজটা তোর হবে না। When whatever we pray, how much we pray, but the devil tells us that this work will never be successful. আমাদের মনে এটাই বেজে ওঠে যে সত্যি করে কি ঈশ্বর আমার প্রার্থনা শুনলো, না ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দেবে। It comes in our mind that has God listened to our prayers? Will God answer our prayer? কিন্তু এটা আমাদের শয়তান কি করে, আমাদের মনের ভেতরে পরিচালনা করে। What does the devil do? Devil does this work inside our mind. শয়তান কি করে, আমাদের বিশ্বাস থেকে নিজেকে সরিয়ে আনতে চায়। The devil wants us to come away from God's path. যে পর্যন্ত আমরা ঈশ্বরের কাছে বসবো আর প্রার্থনা করব, সেই পর্যন্ত আমাদের সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি এবং আত্মবিশ্বাসের সহিত আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। How much time we pray to God, we have to pray with full faith and with pure heart and mind. অনেক সময় দেখা যায় এই আত্মবিশ্বাস না থাকার দরুন এবং আমাদের মনে সন্দেহ থাকার দরুন আমাদের প্রার্থনা না কমজোরি হয়ে গেছে। Many times it happens due to lack of confidence and lack of faith, our prayer becomes weak. আর আমরা কি করি, তখন আমাদের প্রার্থনা কমজোরি হয়ে যায় আর আমাদের প্রার্থনা হয় না, ঈশ্বরের কাছে প্রার্থনা পৌঁছায় না। Then our prayer becomes weak and we cannot pray properly and the prayer does not reach God. মনে রাখবেন, সম্পূর্ণ বিশ্বাসের সহিত ঈশ্বর প্রার্থনা করতে বলেছেন। God has told us to pray with belief. আপনি কি চান না আপনার প্রার্থনা সুন্দর হোক বা কমজোরি না হোক? Don't want that your prayer is strong and not weak? তাহলে আপনি যখন প্রার্থনা করবেন, আপনি কোনো দিকে ধ্যান দেবেন না। আপনি যে বিষয় নিয়ে প্রার্থনা করবেন, আপনি বিশ্বাস করবেন যে আমার প্রার্থনার উত্তর আমি অবশ্যই পাবো। So when you pray to God, don't look here and there. Have faith in your mind and pray that you will and you will surely receive it. আমরা প্রার্থনা যখন করব, তখন সম্পূর্ণ আমরা নিজেদের নির্ভর করে না, ঈশ্বরের উপর নির্ভর রেখে প্রার্থনা করব। When we pray to God, we will not depend on ourselves. We will depend on God. 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা ক্ষমা না করি, আমাদের মনে যদি হিংসা থাকে, আমাদের মনে না রাগ থাকে, তাহলে কিন্তু আমরা প্রার্থনা করে আমাদের কোনো লাভ হবে না। When we pray to God, if we have revenge in our mind, if we think bad about others, then that prayer will never be successful. আমরা প্রার্থনা করছি অথচ আমাদের মনে হিংসা আছে, আমাদের মনে রাগ আছে, তবে সেই প্রার্থনা কি ঈশ্বরের কাছে পৌঁছাবে? When you're praying to God, you have revenge in your mind, you have anger, you have bad intentions for others. Do you think that prayer will reach God? হয়তো আপনার কেউ ক্ষতি চেয়েছে বা আপনাকে অনেক দূরে, কিন্তু আপনি প্রার্থনা করতে বসে আপনি যদি তার ক্ষতি চান, তাহলে সেই প্রার্থনা ঈশ্বর কোনোদিনও শুনবে না। Maybe some person has harmed you, but if you sit in prayer and ask for bad about that person, God will never receive your prayer. কারণ তখনই আপনার প্রার্থনার গ্রোথটা কমে গেল। And that time the growth of your prayer decreases. আপনার প্রার্থনায় আর কোনো জোর থাকলো না। There will be no strength in your prayers. কিন্তু আমরা যতক্ষণ প্রার্থনা করলাম ওটা বেকার হয়ে গেল। And that prayer becomes useless. প্রার্থনা করার আগে নিজেকে পরিশুদ্ধ করে, সমস্ত মানুষকে ক্ষমা করে, রাগকে কমিয়ে এবং সমস্ত ভুলে গিয়ে একদম নত নম্রের সহিত আমাদের প্রার্থনা করতে হবে। When you start to pray to God, forget all the angers, forgive the sins of others, keep your mind calm and quiet, and then pray to God with full faith and a pure heart. মনে রাখবেন, আপনার প্রার্থনার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন। Remember, through the prayer, you're creating a good relation with God. কিন্তু আপনি মনে রাগ, হিংসা আর সেই ক্রোধ নিয়ে আপনি কখনো ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হবে না, আর আপনার প্রার্থনা কার্যকারী হবে না। Through anger, through selfishness, your prayer will never reach God and your work will never be successful. আমরা প্রতিনিয়তই প্রার্থনা করি, We always keep on praying to God. কিন্তু আমাদের প্রার্থনা কেরমভাবে করা উচিত সেইগুলো আমাদের জানতে হবে। But how we should pray properly, we have to know that. আমরা
আমাদের 5 নম্বর পয়েন্ট হলো প্রার্থনা কর্তব্য দায়ী হিসাবে করা না। The fifth point is that prayer is not a responsibility. We should not do it as a responsibility. আমরা রোজ করি কর্তব্য, আমাদের রেগুলার রুটিন, তাই আমরা প্রার্থনা করছি, এইরকম যেন না হয়। And you must never think that doing prayer is your responsibility, is your daily routine, so you're doing it. না, আমাদের এই মনে করে প্রার্থনা করতে হবে যে আমরা প্রতিদিন ঈশ্বরের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আমরা সম্পর্কে যুক্ত হব এবং একে অপরকে প্রেম নিবেদন করব। You have to think that every day we have to create a good relation with God, talk to each other and create a good relation. খ্রিস্টীয় জীবনে পালন করছি বলে একটা দায়িত্ব আছে প্রার্থনা করার, সেই দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা প্রার্থনা করবো না, আমরা ফ্রিলি প্রার্থনা করব। We are Christians, so never think that it's a responsibility for us to pray. You have to do it in your full faith. আমরা রোজই প্রার্থনা করব, কিন্তু আমাদের প্রার্থনা ওরকম দায়সারা প্রার্থনা যেন না হয়। We will pray every day, but that prayer should not be out of responsibility. এই 5টা পয়েন্টের মধ্যে দিয়ে ঈশ্বর বলতে চেয়েছে যাতে এই 5টা পয়েন্ট মানে আমাদের জীবনে কাজ না করে, শয়তানকে আমরা কাজ না করতে দিই। তাহলে আমাদের যদি শয়তান কাজ করে তাহলে আমাদের প্রার্থনা কমজোরি হয়ে যাবে। আর যদি আমাদের শয়তান আমাদের জীবনে আমরা যদি কাজ না করতে দিই তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে যাবে এবং তার সঙ্গে একটা সুন্দর সুসম্পর্ক তৈরি হবে। If we follow these 5 points and forget all the wrong things and pray properly, then we will create a good relation with God and our prayers will be successful. প্রার্থনা কিন্তু খুব ইজি জিনিস নয়। Prayer is not an easy matter. আরাধনা হচ্ছে খুব সুন্দর জিনিস এবং খুব শুষ্ক জিনিস, যা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, আবার প্রার্থনার কারণে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভেঙেও যেতে পারে। Prayer is such a feeble thing that through us it can be formed also and it can be destroyed also. আমরা যদি দেখি বাইবেলের কোনো কাহিনী যে একদিন ফরিসি আর একজন কপটি দুজনেই প্রার্থনা করছিল। ফরিসি বলেছিল যে প্রভু আমি সপ্তাহে একদিন করি, আমি উপবাস করি, আমি লোককে দান করি, হ্যাঁ, কিন্তু যিনি পাপ করেছিলেন সেই কপটিটা তিনি কি করেছিলেন, মাথা নিচু করে প্রার্থনা করে বলেছিলেন প্রভু আমি পাপী। তাই ঈশ্বর কার প্রার্থনাটা নেবে, অহংকারের প্রার্থনা না নত নম্রতার প্রার্থনা? If we look at the Bible and look at the story of a Pharisee and a culprit, we will see that the Pharisee was very proud and he told God that I pray to you every day, and do fasting one day, so God will listen to my prayers. But the culprit had put his hand both down before God and told God that I am a criminal, I am a sinner. Do you accept my prayer? করগ্রাহী জানতো যে তার মধ্যে পাপ আছে, তাই সে নীরবে প্রার্থনা করে বলছিল আমি তোমার দিকে তাকিয়ে প্রার্থনা করতে পারছি না, কেননা আমি পাপী। The culprit had put his head down and he prayed to God. He did not look at God because he told that I know I'm sinner, I cannot look at you. তা সে ওই ক্ষমার প্রার্থনা করেছিল বলে কিন্তু ঈশ্বর প্রার্থনা শুনে নিয়েছিল। And because he prayed politely and asked for forgiveness of his sins, God listened to his prayers. মনে রাখবেন, অহংকারের প্রার্থনা ঈশ্বর শুনবেন না। আত্মবিশ্বাস নিয়ে আপনাকে প্রার্থনা করতে হবে। আপনার মধ্যে কোনো সন্দেহ বীজ থাকলে ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন না। তাড়াহুড়ো করে আমার প্রার্থনা করলে ঈশ্বর শুনবেন না। অনেক এই 5টি বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে বলেই দিয়েছে যে কিভাবে আপনার জীবনে এই 5টা বিষয় ভুল আনতে পারে। এই 5টি ভুল আপনি কখনো করবেন না যাতে আপনার প্রার্থনা নষ্ট হয়ে যায়। If you pray to God with proudness, or if you pray to God with for asking, then God will never listen to your prayers. You should pray with a pure heart and with lot of confidence and faith, then God will listen to our prayers. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray to God. স্বর্গীয় পিতা, Heavenly Father, তুমি যে 5টা পয়েন্ট আমাদের দিয়েছো সেই 5টা পয়েন্ট আমরা যেন ওইভাবে নিজেদেরকে প্রার্থনা না করি, আমরা যেন নিজেদেরকে সূচি ও ধৌত করে আমরা যেন তোমার কাছে প্রার্থনা করি। Lord, the 5 points which you have given us, we should not follow those 5 points, Lord. Lord, we should keep ourselves pure and safe and holy and then pray to you. আমরা যেন এই 5টা ভুল আমরা যেন চিরকালের জন্য আমাদের মন থেকে বার করে দিই। These 5 mistakes what we have done, we should remove from our mind. দেখবেন আজই আপনার জীবনে উত্তর দিতে চলেছে যদি আপনি সেইভাবে প্রার্থনা করেন।
and God is going to answer your prayers if you have prayed in the proper way. ভুল প্রার্থনা আপনার প্রার্থনাকে কমজোরি করে দেবে, Wrong prayers will make your prayer weak, আর নত নম্রতার প্রার্থনা আপনার প্রার্থনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। and polite prayer will take your prayers to God. তাই আমাদের মনে রাখা উচিত, আমরা যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করব, আমাদের মনে আমরা কিভাবে প্রার্থনা করব, আমাদের নীরবতা, আমাদের একান্ত নিজেকে একদম নতনম্র করে, আমরা কিছু নয়, আমরা সম্পূর্ণ ঈশ্বরের উপর আস্থা নিয়ে আমরা প্রার্থনা করব, যাতে আমরা তাড়াতাড়ি প্রার্থনার উত্তর পাই। So when we pray to God, we should be polite, humble, and pray to God so that we can receive the prayers of God. যিশুর নামে চাই ছোট্ট প্রার্থনা রাখলাম, আমেন। We ask this small prayer in the name of our Savior Jesus Christ. Amen. আমি আবার বলছি যে আমার ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাকে কল করবেন না, আপনারা আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ লিখে পাঠাবেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করব। এছাড়া আমার যদি মনে হয় আপনাদের কল করে আপনার সঙ্গে কথা বলার, আমি নিশ্চয়ই বলবো। গড ব্লেস ইউ অল, প্রেজ দ্য লর্ড। আবার দেখা হবে আগামী ভিডিওতে। My number is given in the description box below. Again, it's a request that please don't call me directly in that number. It's my WhatsApp number. Please send your messages and your prayer request in that number. I will surely pray for all of you. And if I think that I should call and talk to you, then I will surely call you. And please share, subscribe, and like my video as much as possible. All of you stay fit and fine. Meet you in the next video. God bless you all.